আপনি কি ইতালির ভিসার জন্য এম্বাসি ইন্টারভিউ দিতে যাচ্ছেন? অনেকেই এই ইন্টারভিউতে নার্ভাস হয়ে যায়, কারণ তারা জানে না কিভাবে কথা বলতে হবে। আজকের ভিডিওতে আপনি শিখবেন 20টি বাস্তব ইতালিয়ান বাক্য, যেগুলো এম্বাসি ইন্টারভিউতে খুব কাজে লাগে। এগুলো সঠিকভাবে বলতে পারলে আপনার আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের প্রথম বাক্য, আমি ইতালিতে কাজ করতে চাই। এর ইতালিয়ান বাক্যটি আমার সাথে বলুন। ভোলিও লাভোরারে ইন ইতালিয়া। ভোলিও লাভোরারে ইন ইতালিয়া অর্থ আমি ইতালিতে কাজ করতে চাই। এখান থেকে দুইটি শব্দার্থ আমি বলবো, গুরুত্বপূর্ণ দুটি শব্দার্থ। প্রথমটি হলো ভোলিও, অর্থ আমি চাই। ভোলিও অর্থ আমি চাই। এরপরে আছে লাভোরারে। লাভোরারে অর্থ কাজ করা। উদ্দেশ্য জানাতে ব্যবহার করা হয়। এটি কি উদ্দেশ্য জানাতে? যে আমি ইতালিতে কাজ করতে চাই, এই উদ্দেশ্য জানাতে ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো আমি ভিসার জন্য আবেদন করেছি। ইতালিয়ান বাক্যটি বলুন। অ ফাত্তো দোমান্দা পের ইল ভিস্তো। অ ফাত্তো দোমান্দা পের ইল ভিস্তো অর্থ আমি ভিসার জন্য আবেদন করেছি। শব্দার্থ দেখুন। দোমান্দা অর্থ আবেদন, দোমান্দা অর্থ আবেদন, আর ভিস্তো অর্থ ভিসা। ভিস্তো অর্থ ভিসা। তাহলে দোমান্দা ভিস্তো মানে ভিসার জন্য আবেদন। আবেদন স্ট্যাটাস জানাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো আমি চাকরির জন্য যাচ্ছি। এর ইতালিয়ান বাক্যটি বলুন। ভাদো পের লাভোরো। ভাদো পের লাভোরো অর্থ আমি চাকরির জন্য যাচ্ছি। মানে ইতালি কি জন্য যাচ্ছি? চাকরির জন্য যাচ্ছি। এখন শব্দার্থ দেখুন। ভাদো অর্থ আমি যাচ্ছি, ভাদো অর্থ আমি যাচ্ছি, আর লাভোরো অর্থ কাজ। লাভোরো অর্থ কাজ, মানে ভ্রমণের উদ্দেশ্য বোঝাতে, আমি কি কারণে ইতালি যাচ্ছি সেটা বোঝাতে এই বাক্যটি আপনি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো আমার কোনো অপরাধের রেকর্ড নেই। অনেক সময় আছে না, মানুষ কোনো ক্রাইম করলে সেটার জন্য মামলা হয়, ওটাকেই রেকর্ড বলা হয়। তো আমার কোনো অপরাধের রেকর্ড নেই। এর ইতালিয়ান বাক্যটি হবে নন অ প্রেচেদেন্তি পেনালি। নন অ প্রেচেদেন্তি পেনালি অর্থ আমার কোনো অপরাধের রেকর্ড নেই, মানে আমি অপরাধ করেছি এমন কোনো প্রমাণ নেই। তাহলে এখানে শব্দার্থ আছে দেখুন। শব্দার্থ আছে প্রেচেদেন্তি পেনালি। প্রেচেদেন্তি পেনালি অর্থ অপরাধের রেকর্ড। প্রেচেদেন্তি পেনালি অর্থ অপরাধের রেকর্ড। ক্লিন ব্যাকগ্রাউন্ড বোঝাতে এই বাক্যটি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো আমি প্রথমবার বিদেশ যাচ্ছি। এটির ইতালিয়ান বাক্যটি বলুন। এ লা প্রিমা ভোলতা আলেস্তেরো। এ লা প্রিমা ভোলতা আলেস্ত্রো অর্থ আমি প্রথমবার বিদেশ যাচ্ছি। এবার শব্দার্থ দেখুন। প্রিমা ভোলতা অর্থ প্রথমবার। প্রিমা ভোলতা অর্থ প্রথমবার। এরপরে রয়েছে এস্তেরো। এস্তেরো অর্থ বিদেশ। নতুন ট্রাভেলারের পরিচয় দিতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এই বাক্যগুলো এম্বাসি ইন্টারভিউতে খুব গুরুত্বপূর্ণ। এগুলো না জানলে প্রশ্নের উত্তর দিতে সমস্যা হতে পারে, তাই এই বাক্যগুলো শেষ পর্যন্ত দেখুন। এবারের বাক্য আমার সব ডকুমেন্ট আছে, মানে সব কাগজপত্র আছে, এটা বুঝিয়েছে আর কি, যে আমার সব ডকুমেন্ট আছে। এর ইতালিয়ান বাক্যটি বলুন। অ তুত্তি ই ডকুমেন্তি। অ তুত্তি ই ডকুমেন্তি। অ তুত্তি ই ডকুমেন্তি অর্থ আমার সব ডকুমেন্ট আছে। এবার শব্দার্থ দেখুন। ডকুমেন্তি। ডকুমেন্তি অর্থ কাগজপত্র। হ্যাঁ, প্রস্তুতি বোঝাতে, যে আপনি বিদেশ যাবেন, আপনার সব ডকুমেন্ট আছে, এটা বলতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন এম্বাসিতে। এম্বাসিতে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে এইগুলো প্রশ্ন, তখন আপনার এভাবে উত্তর দিতে হবে, তাই এগুলো প্র্যাকটিস করবেন। পরের বাক্যটি হলো আমি ইতালিতে কাজের অফার পেয়েছি। এর ইতালিয়ান বাক্যটি বলুন। অ উনো ফেরতা দি লাভোরো ইন ইতালিয়া। অ উনো ফেরতা দি লাভোরো ইন ইতালিয়া অর্থ আমি ইতালিতে কাজের অফার পেয়েছি। এবার শব্দার্থ দেখুন। অফেরতা। অফেরতা অর্থ অফার। অফেরতা অর্থ অফার। চাকরির নিশ্চিত বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন, যে আমি ইতালিতে কাজের অফার পেয়েছি, মানে ইতালি গেলেই আমার চাকরি হয়ে যাবে, এরকম। পরের বাক্যটি হলো
আমি ভ্রমণের জন্য প্রস্তুত এর ইতালিয়ান বাক্য হবে সোনো প্রন্তো পের ইল ভিয়াজ্জো। সোনো প্রন্তো পের ইল ভিয়াজ্জো অর্থ আমি ভ্রমণের জন্য প্রস্তুত। হ্যাঁ, ট্রাভেল রেডি বোঝাতে, মানে আপনি যে যাবেন, মানে প্লেনে করে যে যাবেন, এটা হচ্ছে আপনার ভ্রমণ। তো এটা বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন যে আমি ভ্রমণের জন্য প্রস্তুত। তাহলে কি বলতে হবে? সোনো প্রন্তো পের ইল ভিয়াজ্জো। সোনো প্রন্তো পের ইল ভিয়াজ্জো অর্থ আমি ভ্রমণের জন্য প্রস্তুত। এবার দেখুন একটি শব্দার্থ আছে ভিয়াজ্জো। ভিয়াজ্জো অর্থ কি বলুন তো? ভ্রমণ। ভিয়াজ্জো অর্থ ভ্রমণ। এবার পরের বাক্যটি হলো আমি আগে বিদেশে যাইনি এর ইতালিয়ান বাক্যটি বলুন। নন সোনো মাই এস্তাতো আলেস্তেরো। নন সোনো মাই এস্তাতো আলেস্তেরো অর্থ আমি আগে বিদেশে যাইনি। এখানে একটি শব্দার্থ আছে দেখুন, মাই অর্থ কখনো না, মানে আগে কখনো যায়নি সেটাকে বুঝিয়েছে যে কখনো না। মাই অর্থ কি? কখনো না। হ্যাঁ, অভিজ্ঞতা না থাকা বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি হলো আমি ভিসার নিয়ম বুঝি। আমি ভিসার নিয়ম বুঝি এর ইতালিয়ান বাক্যটি আমার সাথে বলুন। কোনোস্কো লে রেগোল দেল ভিস্তো। কোনোস্কো লে রেগোল দেল ভিস্তো অর্থ আমি ভিসার নিয়ম বুঝি। এবার এখানে একটি শব্দার্থ দেখুন, রেগোল অর্থ নিয়ম। রেগোল অর্থ নিয়ম। হ্যাঁ, নিয়ম বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন যে ভিসা করতে কি কি নিয়ম কানুন আছে সেটা আমি বুঝি। তাহলে কি বলবেন? কোনোস্কো লে রেগোল দেল ভিস্তো। এই অংশের বাক্যগুলো আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ দিয়ে শিখুন। পরের বাক্যটি হলো আমি কাজের জন্য যাচ্ছি, মানে আমি ইতালিতে কি কারণে যাচ্ছি? ইতালিতে কাজ করার জন্য যাচ্ছি, এটা বলছে যে আমি কাজের জন্য যাচ্ছি। তো এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন ভাদো পের লাভোরো। বলুন আমার সাথে, ভাদো পের লাভোরো। ভাদো পের লাভোরো অর্থ আমি কাজের জন্য যাচ্ছি। উদ্দেশ্য আবার পরিষ্কারভাবে বলা, মানে কি কারণে যাচ্ছেন সেটা সঠিকভাবে স্পষ্ট করে বলা। পরের বাক্যটি হলো আমার থাকার জায়গা আছে, মানে আমি ইতালিতে গিয়ে কোথায় থাকবো, যেখানে কাজের জন্য যাচ্ছি সেখানে কোথায় থাকবো সেটা আমার আছে। তো এটাকে ইতালিয়ান ভাষায় কি বলবেন? অ উন আল্লোজিও। অ উন আল্লোজিও অর্থ আমার থাকার জায়গা আছে। এবার দেখুন একটি শব্দার্থ আছে এখানে, আল্লোজিও। আল্লোজিও অর্থ থাকার জায়গা। এবার পরের বাক্যটি হলো আমি কোম্পানির ডকুমেন্ট পেয়েছি। আমি কোম্পানির ডকুমেন্ট পেয়েছি এর ইতালিয়ান বাক্য হবে অ ই ডকুমেন্টি দেল্লা জিয়েন্দা। অ ই ডকুমেন্টি দেল্লা জিয়েন্দা অর্থ আমি কোম্পানির ডকুমেন্ট পেয়েছি। এখানে একটি শব্দার্থ আছে দেখুন, জিয়েন্দা। জিয়েন্দা অর্থ কোম্পানি। জিয়েন্দা অর্থ কি? কোম্পানি, মানে জব প্রুফ বোঝাতে যে আমি গেলেই আমার জব হয়ে যাবে, কোম্পানি আমাকে প্রমাণ দিয়েছে। এবার পরের বাক্যটি হলো আমি আইন মেনে চলবো। ইতালিতে গিয়ে কি করব? আমি আইন মেনে চলবো, কোনো অন্যায় কাজ করব না, তাহলে কেস খেয়ে যাব। তো এটার ইতালিয়ান বাক্য কি বলবেন? রিসপেত্তেরো লা লেজ্জে। রিসপেত্তেরো লা লেজ্জে। রিসপেত্তেরো লা লেজ্জে অর্থ আমি আইন মেনে চলবো। এবার দেখুন একটি শব্দার্থ আছে লেজ্জে। লেজ্জে অর্থ আইন। লেজ্জে অর্থ কি? আইন। লিগ্যাল কমপ্লিয়েন্স বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি হলো আমি ভ্রমণ শেষ হলে ফিরে আসব। আমি ভ্রমণ শেষ হলে ফিরে আসবো। অনেকে আছে না ঘোরার জন্য ইতালিতে যায়, তখন কিন্তু এম্বাসিতে এগুলো জিজ্ঞেস করে আপনি কি জন্য যাচ্ছেন, তখন এভাবে উত্তর দিতে হয়। কি বলতে হয়? ইতালিয়ান এম্বাসি তো আর আপনার বাংলা বুঝবে না, তখন আপনার ইতালিতেই বলতে হবে। বলুন, তোরনেরো দোপো ইল ভিয়াজ্জো। তোরনেরো দোপো ইল ভিয়াজ্জো অর্থাৎ আমি ভ্রমণ শেষ হলে ফিরে আসব। ভ্রমণ শেষ হলে ফিরে আসব, এটার ইতালিয়ান বাক্য কি হবে? তোরনেরো দোপো ইল ভিয়াজ্জো। এখানে একটি শব্দার্থ আছে দেখুন, তোরনেরো অর্থ ফিরে আসব। তোরনেরো অর্থ কি? ফিরে আসব। শেষের বাক্যগুলো এম্বাসি অ্যাপ্রুভালের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই এইগুলো ভালোভাবে বলার প্র্যাকটিস করুন। পরের বাক্যটি হলো আমি সত্য বলছি। এটার ইতালিয়ান বলুন আমার সাথে, এস্তো দিসেন্দো লা ভেরিতা। এস্তো দিসেন্দো লা ভেরিতা অর্থ আমি সত্য বলছি।
এম্বাসিতে আপনার অনেক কথা জিজ্ঞেস করবে, আর সেগুলো সততা যাচাই করার জন্য আপনাকে এটাও জিজ্ঞেস করবে আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন। তখন আপনাকে কিন্তু এই কথাটা বলতে হবে যে হ্যাঁ আমি সত্য বলছি। তাহলে এখানে একটি শব্দার্থ আছে, সেটা হচ্ছে ভেরিতা। ভেরিতা অর্থ সত্য। ভেরিতা অর্থ কি? সত্য। হ্যাঁ, অনেস্টি বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি হলো আমি সাক্ষাৎকারের জন্য প্রস্তুত। মানে সেটা হোক আপনার বসের সাথে কাজের জন্য সাক্ষাৎকার, অথবা হোক এম্বাসিতে সাক্ষাৎকার, যে কোনো ক্ষেত্রে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। তাহলে ইতালিয়ান ভাষায় কি বলবেন যে আমি সাক্ষাৎকারের জন্য প্রস্তুত? বলবেন সোনো প্রোন্তো পের l'intervista। সোনো প্রোন্তো পের l'intervista অর্থ আমি সাক্ষাৎকারের জন্য প্রস্তুত। এখানে দেখুন, ইন্টারভিস্তা অর্থ সাক্ষাৎকার। ইন্টারভিস্তা অর্থ কি? সাক্ষাৎকার। পরের বাক্যটি হলো আমি নিয়ম বুঝেছি। এর ইতালিয়ান বাক্যটি বলুন। অ কাপিতো লে রেগোল। অ কাপিতো লে রেগোল অর্থ আমি নিয়ম বুঝেছি। পরের বাক্যটি হলো আমি ইতালিতে কাজ করতে চাই। এর ইতালিয়ান বাক্য কি হবে? ভোলিও ভোলিও লাভোরারে ইন ইতালিয়া। ভোলিও লাভোরারে ইন ইতালিয়া অর্থ আমি ইতালিতে কাজ করতে চাই। এবার পরের বাক্যটি হলো ধন্যবাদ আপনার সময়ের জন্য। মানে আপনি আমাকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। এম্বাসির যে অফিসের লোকরা থাকে তারা তো আপনাকে এগুলো প্রশ্ন জিজ্ঞেস করার পরে আপনি এরকম একটা কথা বলতে পারেন। এতে তারা খুশি হবে যে আপনি এতক্ষণ আমাকে সময় দিয়ে এত কিছু জিজ্ঞেস করলেন, আমার সততা যাচাই করলেন, এজন্য আপনাকে ধন্যবাদ। তো এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? গ্রাচিয়ে পের ইল ভোস্ত্রো তেম্পো। গ্রাচিয়ে পের ইল ভোস্ত্রো তেম্পো অর্থ ধন্যবাদ আপনার সময়ের জন্য। তাহলে এখানে একটি শব্দার্থ রেখেছি আমি, গ্রাচিয়ে অর্থ ধন্যবাদ। এটা আমরা সবাই জানি। ভদ্রভাবে শেষ করার বাক্য এটা। আজকের লেসন এখানেই শেষ। এই বাক্যগুলো এম্বাসি ইন্টারভিউতে আপনার আত্মবিশ্বাস অনেক বাড়াবে এবং সঠিকভাবে কথা বলতে সাহায্য করবে। নিয়মিত প্র্যাকটিস করুন। ভালো থাকুন, দেখা হবে আবার নতুন লেসনে।